বাইরে একটা লোক এসে, কি ভয়ঙ্কর দেখতে, বিশ্রী চেহারা। কি আবল তাবল বলছো? চলো দিনই দেখি কে এসছে। না না, আমি যাব না, তোমরা যাও। কে? টনি, টনি, এই কি অবস্থা তোর? তুই বেঁচে আছিস? এতদিন তুই কোথায় ছিলি? কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। সে অনেক ঘটনা ভাই, তোকে সব পরে বলবো। তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ বাপ, আমরা সবাই ভালো আছি। তুমি যে ফিরে এসছো এতে আমরা সবাই খুশি। জানিস টনি, আমি একটা বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম। এবার তুই চলে এসেছিস, সব ঠিক হয়ে যাবে। কি ভুল কাজ করতে যাচ্ছিলি? আমার সঙ্গে সালমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর 4 দিন পরে আমাদের বিয়ে। এবার তুই চলে এসেছিস, ওই দিনে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। না না, আমি এই বিশ্রী চেহারা নিয়ে ওকে বিয়ে করতে পারবো না। তুই ওকে বিয়ে করিস, ওর সুখেই আমার সুখ। এ কি বলছো বাপ? সালমা তো তোমাকে ভালোবাসে। আপনি তো দেখলেন, আমার এই বিশ্রী চেহারা দেখে সালমা ভয়ে পালিয়ে গেল। তাই বলছি, আমার এই বন্ধুর সাথে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দেন। আপনি আর অমত করেন না, ওরা সুখে থাকবে। কিন্তু কোনো কিন্তু না, আমি সালমার মুখে হাসি দেখতে চাই, ওকে খুশি দেখতে চাই। ওর বিয়েটা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে বুঝতে না পারে আমি টনি। মা, তুমি এই লোকটাকে কেন বাড়িতে আশ্রয় দিয়েছো? কে হয়? এর বিচ্ছিরি চেহারা দেখে আমার রাতে ঘুম পর্যন্ত হচ্ছে না। এ বুড়ি, মানুষকে এইভাবে বলতে হয় না। ওর একটা অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে, ও কি করবে বল? তাই বলে কদিন থাকবে এই বাড়িতে? তোর বিয়ে হলেই চলে যাবে। ও খুব ভালো ছেলে, ওকে কিছু বলিস না। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ও যেন আমার সামনে না আসে। বাপ, ওর কথায় কিছু মনে করো না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। আরে আরে, আপনি ক্ষমা চাইছেন কেন? ওর কথা আমি কিচ্ছু মনে করিনি। আমার বোনের থুবড়ো আমি প্রথমে দেব। আরে, আমি একটা মিষ্টি গোটা খেতে পারবো না, অর্ধেক দিন। না না, আমি কোনো কথা শুনবো না, তোকে গোটাটাই খেতে হবে। বুঝ, এ বুঝ। কিছু না, পানি 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 খাও। সরি সরি। তুমি কে? কি হলো, কথা বলছো না যে? বলো বলো, তুমি কে? কি হলো বলো। আমি টনির বন্ধু। না, তুমি টনির বন্ধু না, তুমি টনি। তোমার এই কণ্ঠের আওয়াজ সবসময় আমার কানে ভাসে। তোমরা কেন আমার সাথে এমন অভিনয় করছো? আমি কি করেছি? সত্যি করে বলো না, তুমি আমার সেই টনি? হ্যাঁ, আমি সে টনি। সে তোমার যোগ্য না। কেন যোগ্য না? কারণ আমার গোটা বটা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। তুমি দেখলে সহ্য করতে পারবা না। তাই বলছি, তুমি আমার বন্ধুকে বিয়ে করে সুখী হও। না, এতদিন পর তোমাকে আমি কাছে পেয়েছি, তোমাকে আর হারাতে চাই না। তোমার যাই হয়ে যাক না কেন, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো।